হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা জানেন যে আমার শাশুড়ি একটু অসুস্থ, তো হাসপাতালে গিয়েছিলাম। তো ইদারিং আর কি অনেক হাসপাতালে অনেকবারই যাওয়া হয়েছে, বাট আমি কিন্তু কোনো ভিডিওই নেইনি বা নিতে আমার অনেকটা আনইজি ফিল হয়, ওই কারণে আর কি নেওয়া হয় না। তো ভুলবশত হয়তো বা ক্যামেরাটা আর কি অন ছিল, তো এটুকু ভিডিও কীভাবে হয়েছে আমি নিজেও জানি না আর কি। মোবাইলটা যেহেতু আমার হাতে ছিল, আমি কিন্তু কোনো সময় বাজারে বা মার্কেটে গেলে মোবাইল নিয়ে যাই না, কারণ আমার মনে হয় না নেওয়াই ভালো। মানে আমি নিতে আমার কাছে আর কি ভালো লাগে না। মানে আমি যাই বাজার করে তারকটা করে চলে আসি, তাও আমার মনে হয় না যে মোবাইল নেওয়াটা প্রয়োজন। তো এই কারণে আর কি আমি নেই না, আর আমার কাছে অত বেশি ভালো লাগে না। কিন্তু যেহেতু আমি হাসপাতালে গিয়েছিলাম, তো এই কারণে মোবাইলটা নিয়ে গেছিলাম খবর দেওয়ার জন্য, বা কি হয় না হয় ওটাই আর কি দেওয়ার জন্য আর কি মোবাইলটা সাথে নিয়ে গেছি। না হলে দেখা যায় যে এমনিতে আমি বাজারে গেলে কখনোই মোবাইল নেই না। তো যাই হোক, ওইটা হচ্ছে অন্য দিনের আর কি বিকেলের ভিডিও ছিল, সামান্য একটু ভিডিও ছিল, তো ওইটা একটু শেয়ার করলাম। তো আর এটা হচ্ছে পরের দিনে দুপুরের ভিডিও। দুপুরের জন্য কী কী রান্নাবান্না করি ওগুলোই আর কি একটু শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি মূলা কেটে নিয়েছি, মূলাটা ভালো করে ভাপিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন মশলা কষিয়ে আর কি মূলাটা রান্না করে নেব মাছ দিয়ে। এখন এমন একটা দিন আছে যে মানে সিজন ছাড়াই সব কিছু পাওয়া যায়, সিজনের প্রয়োজন লাগে না। যেমন আরও আগে থেকেই সবসময় আর কি, সবসময় আমাদের এদিকে বাঁধাকপি, ফুলকপি, তারপরে হচ্ছে সিম, মানে সব কিছু 12 মাসই পাওয়া যায়। তো 12 মাসে যেই সবজিটা পাওয়া যায়, যখন সিজনাল সবজিটা হয় ওটা কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর সিজন ছাড়াই খেতে কিন্তু অত বেশি ভালো লাগে না। যেহেতু মূলার সিজন এখনও আসে নাই, তো এই মূলাটা আর কি অত বেশি ভালো লাগে না। আমরা যখন মূলার সিজন মূলা রান্না করি তখন কিন্তু একটা ভালো লাগে, বা খেতেও ভালো লাগে, দেখতে অনেক সুন্দর হয় মূলাগুলো। আর এখনকার মূলা যেগুলো আনছি এগুলো দেখতেও ভালো না, প্লাস খেতে অত বেশি আমার কাছে ভালো লাগে না। যে কোনো জিনিসই দেখবেন যে মানে সিজনের জিনিস সিজনই ভালো লাগে, এমনিতে আর কি ভালো লাগে না। আমাদের কি এদিকে দেখা যায় যে 12 মাসই সকল ধরনের সবজি, সকল ধরনের ফল সব কিছুই পাওয়া যায়। তো একটু দামটা বেশি হলেও কি হবে, সব কিছু পাওয়া যায়। তো আমি কোনো সময় সিজন ছাড়া অন্য সবজি আমার তেমন বেশি ভালো লাগে না, তো ওই কারণে অন্য কোনো সবজি আনি না। যখন সিজন হয় ওই সিজনের সবজিগুলো সিজনেই আমি খাই বেশিরভাগ। তো মূলা প্রথম ভাবছি আনবো না, তো ভাবলাম যে একটু নিয়ে দেখি কীরকম লাগে। তো অত মূলা দেখতে ওরকম ভালো ছিল না, আর খেতে অত বেশি ভালো লাগে নাই। আমি কিন্তু অনেক সুন্দর করে রান্না করছিলাম, কিন্তু আমার ওই যে সিজনে যেরকম ভালো লাগে ওরকম আর কি ভালো লাগে না, ওই কারণে আর বললাম। কিন্তু তরকারিটা মোটামুটি ভালোই ছিল, আর কি সিজনের মতো হয় না। যত থেকে শীতকালে বেশি সবজি খেতে বেশি ভালো লাগে, আর শীতকালে কিন্তু সব ধরনের সবজি মোটামুটি পাওয়া যায়, আর ওই সিজনে খেতে বেশি ভালো লাগে। তো মূলা কষানোর জন্য আমি একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। তো মূলা কষানো হয়ে গেলে আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেব, তো একটু দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মাছ দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। তো আজকে মূলা রান্না করব, সাথে হচ্ছে পালং শাক রান্না করব। আর পালং শাক আমি হচ্ছে যে ভেজে আমরা শাক যেভাবে মানে ভেজে খাই ওভাবে আমি কখনোই খাইনি। আমি সবসময় আর কি পালং শাকটা আর কি ঝোল করে রান্না করে খাইছি। তো ঝোল করে রান্না করলে কিন্তু পালং শাক বেশ ভালোই লাগে, সেটা চিংড়ি মাছ হতে পারে বা যে কোনো মাছ হলে কিন্তু সুন্দর, মানে ছোটো মাছ না আর কি, বড় মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমার মূলার তরকারিটাও মোটামুটি হয়ে আসছে, মানে আমি ঝোল দিয়ে দিছি, মাছ দিয়ে দিছি। এখন হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা আরও একটু কমিয়ে নেব।
তো আজকেই একটু রান্নাবান্নার ভিডিওই নিতে পারছি, আর তেমন কোনো ভিডিওই নেইনি আমি। তো এই তো আর হচ্ছে পালং শাক রান্না করবো, এই ছোটো মাছ। এটা তেমন ছোট না, এটা হচ্ছে কি মাছ বলে নামটা আর কি আমি ভুলে গেছি, তো ওই কারণে বলতে পারতেছি না। আপনারা যারা এই মাছটার নাম জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই মাছটা হচ্ছে আমি হালকা করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে হচ্ছে পালং শাক আর আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো আমি কিন্তু ছোটো মাছ খুব কমই খাই, কিন্তু এটা তেমন বেশি ছোট না, মোটামুটি ছিল। তো ওইটাই হচ্ছে ভেজে পালং শাক দিয়ে রান্না করছিলাম। এই তরকারিটা ভীষণই মজার ছিল, বাবা খেতে অনেক বেশি মজার হয়েছিল, কারণ যেহেতু আমি ভয়েস দিতেছি খাওয়ার পরে, তো এই কারণে আর কি বলতে পারলাম খুবই মজা হয়েছে। তো এরকম হয় যে সব সময় রান্না করি সব সময় খাবার মজা হয়, এরকমটা কিন্তু নয়। মাঝে মাঝে দেখা যায় যে খাবার অনেক সময় ভালো হয় না, প্রতিদিন একরকম চেষ্টা করলেও দেখা যায় যে রান্না একরকম টেস্ট আসে না। দেখবেন যে এক এক সময় এক এক রকম হয়ে যায়। দেখবেন যে আজকে আপনি মন দিয়ে রান্না করতেছেন, ভাবতেছেন যে আজকে মনে হয় এত মশলা দিয়ে রান্না করতেছি, তরকারিটা মনে হয় ভীষণই মজার হবে। তো আবার দেখবেন অন্য দিন আজকে কোনো রকম তাড়াহুড়ার মধ্যে রান্না করছি, দেখবেন যে তরকারিটা ভীষণই মজা হয়েছে। আর ওই যে অত মশলা দিয়ে রান্না করার পরও মজা হয় নাই, মানে অনেক সময় এরকম হয়ে যায়, তাড়াহুড়ার মধ্যে রান্না করলে দেখবেন যে একটা জিনিস অনেক মজা হয়ে যায় রান্না। তো সব সময় যে মজা হয় এমন কিন্তু না, কখনো তরকারি মজা হয় আবার কখনো মজা হয় না। তো পালং শাকের তরকারিটা আর কি ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু পালং শাকের তরকারিতে একটু বেশি মশলা ইউজ করিনি, শুধু একটু জিরা বাটা আর সাথে একটু রসুন বাটা অ্যাড করছি, আর তেমন কিছু অ্যাড করি নাই। তো এটা পালং শাকটা আমার মনে হয় না মাছে আদা বেশি ভালো লাগে, আমি কখনোই মাছে বেশি আদা ইউজ করি না। তো যাই হোক, পালং শাকের তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ রান্না করে নেব। তো যাই হোক, যে আপুরা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন, ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।